এখন যদি আমার কাছে আসে, মজা পাবি। আরে আয় না, আমি তো অনেক আদর করি। আরে আয় তো। পাচ্ছি না। কেন, কি হয়েছে? কি আর হবে, এই যে রাত্রেবেলা যে আমার সাথে সময় কাটাইলাম, একটা মিনিটও তো হয়নি কা, 30 সেকেন্ডের মধ্যে তুমি শেষ। ভাবছিলাম প্রথমবার মনে এরকম হয়েছে, দ্বিতীয়বার মনে তুমি আমার একটা সুখ শান্তি দিবা, তাও তো হইল না। এইভাবে দিনের পর দিন কষ্ট করতে আমার আর ভালো লাগে না। আহা, আমি কি করব? আমি তো চেষ্টা কম করছি না, তুমিও তো কম করছো না। এখন যদি ওটা যদি কিছু না হয় তো কি করার আছে বলো তো তুমি? এখন তোমার যে ঠিকানাটা আমি দিছি, হ্যাঁ, ওই ঠিকানার মতন তুমি যাও। সব জায়গা তো চেষ্টা করলা, ওই জায়গা তার চেষ্টা করো নাই। ওই জায়গায় একবার যাইয়া দেখো, আমার মনটা কইতাছে তুমি ভালো হইবা। যাক, ঠিকই কইছো। এবার যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই, আমাদের দুইজনের জন্য, ঠিক না? ঠিক আছে, আমি আসি। না আচ্ছা, একটু ভালো হইতে পারলে তো ভালো। প্রতিটা রাত এইভাবে আমার কানতে কানতে রাত ফুরায়। এই বয়সে যে এত কষ্ট হবে বুঝতে পারিনি। আর এই জিনিসটা কে না চায়, সবাই তো চায় স্বামীকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। যাক, এবার যে ডাক্তারের নাম শুনছি, তার চিকিৎসা যারা যারা নিছে সবাই ভালো হয়েছে। আর সবাই যেহেতু ভালো হয়েছে, আমারও বিশ্বাস আমার স্বামীও ভালো হবে। আচ্ছা, কাজের ছেলেটাকে তো দেখলাম একটু আগে গরুরে পানি খাওয়াইতেছে, পানি খাওয়ায় ড্রয়িং রুম গুছাইলো। গুছানোর পর তো আর ড্রয়িং রুমে দেখলাম না, কই গেল? এদিকে কত বড় পাতিলা আমি ভাত বসাইছি, মাঠটা গালতে হইব, দেখি কই গেছে। ওরা দিয়ে ভাতের মাঠটা গালামো। গরু বছর গোসল করানো শেষ। 8-10টা গরু, 8-10টা গরু গোসল করাইলাম, খাওয়াইলাম। মানে আবার ড্রয়িং রুমটা মুইসা দাও দিছি, ড্রয়িং রুম মুইসা। আপনার গরিব মানুষ বুঝলা কি পরিমাণ যে গাদার মতো খাটায় এরা। যদি একটা গরু ধোয়াইতে গোসল করাইতে তাহলে বুঝতে কেমন লাগে। যাজ্ঞা কি করি, আর তো কোনো কাম নেই, গোসল করে কটা খাই গা। মানুষ তো নাকি একটু রেস্টেরও দরকার আছে। যাই গোসলটা করে আগে। সব তো ঠিকঠাক আছে, কি সুন্দর করে ড্রয়িং রুমটা গুছাইছে। গুছে আবার গেল কই? কই গেল কাজের ছাড়া? সব দেখতেছে, তার মানে গোসলখানা ঢুকছে, দু চোখ লাগে না। এটা কি করছে? কিরে সুজন, তুই কি গোসল করতেছস? গোসলটা শেষ হইলে আমার সাথে একটু দেখা করিস তো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, যান আপনি। তাড়াতাড়ি আসিস। আমার জামাইটা একেবারে নেড়বার করে, আর ওটা একেবারে টনটনা। আমার কিন্তু ভালোই লাগছে। আমার জামাইটা তো অবস্থা খারাপই। ওনারা যেহেতু ডাক্তারের কাছে পাঠাইছি, চিকিৎসা নিতে থাক, আস্তে আস্তে চিকিৎসা নিতে থাক, অত তাড়াতাড়ি দরকার নেই। যেহেতু ঘরের মধ্যেই এত সুন্দর একটা টনটনা জিনিস আছে, তাহলে কি আর আশারা করণ যায়? ওই টনটনা জিনিসটাই তো আমার পছন্দ। এটার মজা পাইলে আর কিছু দরকার নেই। যাক, ওটা তো আমি বইলে এসি যে গোসল শেষে আমার সাথে দেখা করিস। দেখা যখন করবো না, সুযোগটা কাজে লাগাবো। একটু অপেক্ষা করি, দেখি ওর গোসল করাটা শেষ হোক আগে। আমগো বাড়ির কাজের ছাড়া আমি বুঝলাম না,
আমরা যা দিই তাই তো খাই, আলাদাভাবে তো অন্য কিছু খায় না। হয়তো আমরা কাজে ছাড়া, আর ওর ওই জিনিসটা দেখে মনে হয় কি সাহেব। যাক, ওইটা সাহেবের মতন ইয়া ভালোই হয়েছে। ডাকলো কেন শুনে? তুই গোসল করবি ভালো কথা কর, দরজাটা তো লাগাবি না। দরজা লাগানি, দরজা লাগাস নি তাও ভালো কথা, কিন্তু যেভাবে তুই উদাম হয়ে গোসল করতেছ, গায়ের মধ্যে একটা কাপড় চোপড় রাহস নাই, তুই তোর উচিত না দরজাটা লাগানো, আর নাহলে একটা কিছু পুরা গোসল করি। যাক, না লাগে আমার লেগে ভালো হয়েছে, যে এই সুন্দর জিনিস দেখছি না, এখন তো ওইটা দেখে আমার লোভ লেগে আছে গা। সারা রাত আহুক আগে, যেহেতু ডাক দিয়ে আইছি যে আমার সাথে দেখা কর, গোসল করে আইয়া যদি আসে ওরা রাজি করানোর চেষ্টা করো, দেখি রাজি হয় কি না। যদি রাজি হয় তাহলে তো আমার চিন্তাই নেই। ম্যাডাম ডাকছিলাম আমার না? হ্যাঁ ডাকছিলাম, এইভাবে এসে পড়ছো? গোসল করে বেরোছে, শরীরের তেল টেল দিব তাও দিই না, আমি কি লেগে ডাকলাম? আচ্ছা বস, কথা আছে। এনে বুমু আরে বস না, কাছেই বল। কি করবেন কোন এখন? কি যে বলবো, তোর সাথে কথা বলার ভাষায় তো হারা ফেলছি, যা দেখলাম না। কি দেখছেন ভাইনি কোন তো আমি বুঝতেছি না। আরে তোর ওই টনটনা জিনিসটা দেখছি। ভাই দেখছি মানে বুঝতে পারতেছিস না? কাছে কাছে বুঝাইতেছি। তুই যে গোসলখানায় গেছ গোসল করতে, দরজাটা একটু লাগাই দিবি না? তোর ঘোড়ার মতো একটা জিনিস আছে, একে তার উপরে খালি গতরে। তোর তো লাগাই নাই না, তাহলে মনে খেয়াল আসছিল না। আমার তো মনে হইতেছে ঘোড়া ফেল হয়ে যাবো গা, ঘোড়ার থেকেও তোরটা বড়। ওই এত সুন্দর জিনিসটা কেমনে বানাইছিস? সব উপর আবার দিয়েছে না, শরমের কথা কয় না, কি করবেন কন তো? আসলে জিনিসটা অনেক সুন্দর, কি আর শরমের কথা, যেটা সত্য এটা কর লাগবো না, প্রশংসা করব না? তো জিনিসটা তো কত সুন্দর, মনে হইতেছে সাহেব সাহেব। আর তবে এবারে সাহেবরে মনে হইতেছে কাজে ছাড়া ছাড়া। শোন, তোর ওই জিনিসটা না আমার পছন্দ হয়েছে। কি করবো তো পছন্দ হলো, তা আমি আর কি করবো? কি করবি মানে? আর ওইটা 20 টাকা হইলে আমি কিনবো, মানে ওইটা আমার লাগবো। এই 20 টাকা কিনবে লাগবে, আমি এখানে কাটতে দিয়ে দেবো নাকি আপনার? আরে বলো, বুঝে না, লাগবো মানে তুই এখন আমার সাথে থাকবি। উল্টাপাল্টা কথা করেন না ম্যাডাম, আপনার কোথায় হলো রাজধানী আর কোথায় হলো আমি চাকরানি? তুই ন্যাকামি করিস না, ঢং দেস না, তুই পুরুষ মানুষ। আমার মতো মেম সাহেব এত সুন্দর মানুষ, আমি তুই ন্যাকামি শুরু করছিস। ম্যাডাম আমি এটা পারবো না, আমার ভয় লাগতেছে, সারা যদি যাই না যায়। আরে ভয় কিসের? তোর স্যার তো ডাক্তারের কাছে গেছে, আর তাছাড়া তোর স্যারটা না দুর্বল, জানবো না। না ম্যাডাম আমি এটা পারবো না, যাই যাই। এই, এই, তুই কই যাবি? একবার যদি আমার কাছে আয়, হ্যাঁ, মজা করবি। আরে আয় না, আমি তোর অনেক আদর। আরে আয় তো।